দিকের অঙ্ক। আমরা জানি যে লেন্সে বেশ কয়েকটি ফর্মুলা রয়েছে, তার মধ্যে প্রথম ফর্মুলা যেটা সেটাকে আমরা বলি গাউসিয়ান ফর্মুলা। গাউসিয়ান ফর্মুলা দিয়ে আমরা লেন্সের অঙ্ক শুরু করব। আগে দেখে নিই ফর্মুলাটা কি বলছে। তো এই ফর্মুলায় রয়েছে দেখো n2/v minus n1/u equal n2 minus n1/r। এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, এটা কিন্তু প্রুফ করতেও আসতে পারে উত্তল তল বা অবতল তলের জন্য। তো এই গাউসিয়ান ফর্মুলা কোথায় অ্যাপ্লিকেবল হবে? যখন কোনো রকম হতে পারে অবতল তল রয়েছে, এইভাবে আমরা অবতল তলকে দেখাই, বা হতে পারে উত্তল তল রয়েছে। এটা কোনো দর্পণ নয়, কোনো লেন্স নয়, এটাকে আমরা বলছি তল। তো তার দুদিকে দুটো মাধ্যম রয়েছে, মানে হতে পারে এদিকটা বায়ু মাধ্যম, এদিকটা কাঁচ মাধ্যম, বা হতে পারে এই তলটার জন্য এদিকটা কাঁচ মাধ্যম, এদিকটা বায়ু মাধ্যম, মানে লঘু ঘন যে কোনো মাধ্যম দুদিকে থাকতে পারে। তো সেখানে কি করছি দেখো, আমরা ধরে নিচ্ছি যে প্রথম যে মিডিয়াটা রয়েছে তার প্রতিসরাঙ্ক n1, যেখান থেকে আলো আসছে তার প্রতিসরাঙ্ক বলছি n1। যেখানে লাইট যাচ্ছে মানে এই যে গোলীয় তল, সেখানে আলো আপতিত হলো, তারপরে প্রতিসৃত হয়ে যে তলে যাচ্ছে সেটা মনে করে নাও n2। দুটো তলের জন্যই একসঙ্গে ব্যাপারটা বলছি আর কি। n1 থেকে n2 তে যাচ্ছে, এখানেও দেখ ধরে নাও n1 থেকে n2 তে লাইট যাচ্ছে। সেটা যেভাবে খুশি যাক, লাইট এলো এরকম ভাবে পড়লো, পড়ে এইভাবে চলে গেল, যেভাবে খুশি লাইট যাক, সেটা আমার জানার দরকারই নেই। অঙ্কগুলো সলভ করার জন্য অন্তত কিভাবে লাইট যাচ্ছে সেটা আমার জানার দরকার নেই। তো কি ফর্মুলা দেখো, ফর্মুলা দেখছি n2/v। n2 মানে কি না, যে মাধ্যমে লাইটটা গেল, প্রতিসৃত হয়ে যে মাধ্যমে লাইট গেল তার প্রতিসরাঙ্ক হচ্ছে আমার n2। ভিটা কি? ভি হচ্ছে এখানে আমাদের যে ইমেজ ফর্মেশন হবে, মানে প্রতিবিম্বের যে দূরত্ব, কোথা থেকে না পোল থেকে। এই জায়গাটাকে আমরা বলছি পোল, নিশ্চয়ই সবাই জানো। পোল থেকে যেখানে গিয়ে ইমেজ তৈরি হলো, প্রতিবিম্ব তৈরি হলো, তার দূরত্বকে আমরা বলছি ভি। মানে এখানে যদি আমরা একটা অবজেক্ট রাখি, এখানে যদি আমরা একটা ইমেজ ফর্মেশন হয়, তাহলে p থেকে i এর যে ডিসটেন্স তাকে আমরা বলছি v, আর অবজেক্টের দূরত্ব পোল থেকে তাকে আমরা নাম দিচ্ছি u। তাহলে বুঝতে পারলে কোনটা v কোনটা u। n2 কি? যে মাধ্যমে লাইট গেল তার প্রতিসরাঙ্ক, n1 কি? যেখান থেকে লাইট এলো তার প্রতিসরাঙ্ক, ইকুয়াল কি করেছি আবার বলেছি n2 n1/r। r মানে কি না, এই যে বক্রতল যেটা, তার বক্রতা ব্যাসার্ধ কত সেটাকে আমরা বলছি r। তাহলে r মানে হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার। তোমরা সবাই জানো এগুলো, তাও জাস্ট আরেকবার বলে দিলাম। তো দেখো এখানে দু রকম তল রয়েছে। তো যখন এরকম টাইপের তল রয়েছে, যখন এটা একটা অবতল তল এঁকেছি, অবতল তলের ক্ষেত্রে আমরা যদি এটাকে একটা গোল কমপ্লিট করি, এটা গোলক ভাবি, তো তার বক্রতা ব্যাসার্ধ কোন দিকে হয়? এই দিকে হয়, p এর ভিতরের দিকে হবে। আর যদি এই যে একটা উত্তল তল লিখেছি, তাকে যদি আমি একটা গোলক হিসেবে কনসিডার করি, তো তার বক্রতা ব্যাসার্ধ কোন দিকে হবে? নিশ্চয়ই ভিতরের দিকে হবে। তাহলে এর যদি r হয় বাম দিকে, এর তাহলে r কোন দিকে হবে? ডান দিকে হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই জিনিসগুলো দিয়ে আমরা কি করব? সাইন কনভেনশন ঠিক করব, যে কোনটা কোন সাইন হবে। যেরকম আলো যেদিক থেকে আসছে, আমরা কি করছি? মেজার করছি কোন দিকে? তার উল্টো দিকে। দেখো আলো আসছে কি ও থেকে, আলো গেল, আমরা মেজার করছি কিভাবে? দূরত্বটাকে, বস্তুর দূরত্ব মেজার করি কি করে? p থেকে o এর দিকে। তাহলে আলো যাওয়ার উল্টো দিকে আমরা মেজারমেন্ট করছি, সেই জন্য u কে আমরা কি নিই? অলওয়েজ নেগেটিভ নিই, ঋণাত্মক চিহ্ন ব্যবহার করি u যখন আমরা ধরি। নিশ্চয়ই জানো তোমরা এগুলো। v কখন নেব? v হচ্ছে কি প্রতিবিম্বের দূরত্ব। সেটা কোথায় আছে দেখো, আলো যেদিকে গেল সেদিকেই তো মাপছি pi, p থেকে i, সেটা হচ্ছে আমার প্রতিবিম্বের দূরত্ব। তো সেটা হচ্ছে আলোর যাওয়ার দিকে, তাই জন্য আমরা v কে পজিটিভ ধরবো। এটা এই ছবিটার জন্য সবসময় যে এটাই হবে এরকম কোনো গ্যারান্টি নেই। u ও পজিটিভ হতে পারে, কখন না যদি কখনো ভার্চুয়াল অবজেক্ট থাকে তখন u ও পজিটিভ হয়ে যায়। সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে সেক্ষেত্রে হয়তো আলো যেদিকে যাচ্ছে সেদিকেই হয়তো u রয়েছে, এমনটাও হতে পারে। অনেক সময় ভার্চুয়াল অবজেক্ট থাকে তখন হয়। তো জেনারেল কেসে হয় না, সাধারণত আমি যে ছবিটা এঁকেছি এই দিন মোটামুটি অঙ্ক আসে। তো সেখানে দেখছো কি u নেগেটিভ v পজিটিভ, এটা হচ্ছে n1 n2। তো সাইনের কোনো গল্প নেই, n1 n2 বুঝতে পারছো কি হবে, ছবি দিয়ে দেখানো হচ্ছে। আর তাহলে কি হবে? যদি অবতল তল থাকে তখন r হয়ে যাচ্ছে নেগেটিভ,
মোটামুটি ধরে নাও কি একটা গোলীয় তল, তার বাঁ দিকে যা যা রয়েছে, বাঁ দিকে যা যা মেজারমেন্ট করছি সেগুলো নেগেটিভ, আর ডান দিকে যা মেজারমেন্ট করবো সেগুলো পজিটিভ, এরকম ভেবে না। তাহলে কি হচ্ছে, অবতল তল যেটা, তার জন্য আর কি হচ্ছে নেগেটিভ, কারণ মেজার করছি আলোর যাওয়ার, আলোর গতি বিপরীত দিকে। আর উত্তল তল যেটা, সেখানে আলো যেদিকে যাচ্ছে, প্রতিসৃত হয়ে যেদিকে যাচ্ছে, আমরা আর কে সেই দিকে মেজার করছি না, সেই কারণে আরটা পজিটিভ হবে যখন আমরা উত্তল তলে যাব। জাস্ট এইটুকু একটু মনে রাখবেন, এছাড়া কিছু মনে রাখার নেই, এটাই ফর্মুলা। তো এখান থেকে আমরা ছোট করে একটা অঙ্ক করব এই ফর্মুলাটা ব্যবহার করে, খুব সহজ অঙ্ক, এখান থেকে পরীক্ষায় যদি আসে নিশ্চয়ই পারবে করতে। চট করে অঙ্কটা করে ফেলি। তো কি করছি দেখো, এখানে একটা অঙ্ক দিয়েছে যেখানে বলে দিয়েছে যে আমাদের কাছে একটা অবতল তল রয়েছে, অবতল তল দিয়ে দিয়েছে, নিয়ে বলছে কি যে N1 যেটা, সেটা বায়ু মাধ্যম বলে দিয়েছে, আর N2 যেটা, সেটা হয়তো বলে দিয়েছে কাঁচ মাধ্যম, এরকম বলে দেওয়া রয়েছে যে কোনো একটা আলো সে বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রতিসৃত হচ্ছে একটা অবতল তলের মধ্যে দিয়ে। তো এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অ্যাক্সিস, তার উপরে আমি কোনো একটা পয়েন্টে একটা বস্তুকে বসিয়ে রেখেছি, তাহলে এই হচ্ছে আমার অবজেক্ট পজিশন, এই হচ্ছে আমার অবজেক্ট পজিশন। তো সেটাও আমার হয়তো বলে দিয়েছে, সেটা ধরো বলে দিয়েছে যে এই যে বক্রতল, তার থেকে 20 সেন্টিমিটার দূরত্বে আমি একটা বস্তুকে রেখেছি, আর এই যে তলটা, তার বক্রতা ব্যাসার্ধ ধরো আমাকে বলে দিচ্ছে যে এর বক্রতা ব্যাসার্ধ, ধরে নাও বক্রতা ব্যাসার্ধ এটা কিছু সামথিং 40 মিটার, এই ধরে নাও, আর 40 মিটার দিয়েছে, সরি 40 সেন্টিমিটার দিয়েছে, কারণ আমি সেন্টিমিটার অঙ্কটা করছি, 20 সেন্টিমিটার দিয়েছি, 40 সেন্টিমিটার দিয়েছে। তো এবার আমার প্রশ্ন হচ্ছে যে ইমেজ কোথায় ফর্মেশন হবে, প্রতিবিম্বের দূরত্ব কত হবে আমাকে জিজ্ঞেস করছে। তো এরকম টাইপের অঙ্ক থাকবে। অঙ্কটা আরেকবার বলছি, একটা অবতল তল রয়েছে, সেখানে বলা হলো যে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আলো প্রতিসৃত হচ্ছে, বস্তুর অবস্থান 20 সেন্টিমিটার দূরে এই বক্রতলের থেকে, তাহলে প্রতিবিম্বের অবস্থান কত হবে, যেখানে আমার বলে দিয়েছে যে এই তলটার বক্রতা ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। সো আমার এখানে ইউ বলা আছে, ভি কত হবে এটা অ্যাকচুয়ালি বার করতে দিয়েছে, এবং এখান থেকে আমরা কিন্তু ইমেজের সাইজও বার করতে পারবো, যদি আমরা ম্যাগনিফিকেশন জানি আর অবজেক্ট সাইজ জানি, সেখান থেকে আমরা ইমেজ সাইজও বার করতে পারবো। আমি এখানে আরেকটু জুড়ে দিচ্ছি যে ধরে নাও যে আমার ইউ 20 সেন্টিমিটার আর অবজেক্টের যে সাইজ সেটা হয়তো 2 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তাহলে ইমেজ সাইজ কত আর প্রতিবিম্বের দূরত্ব কত, এই দুটো জিনিস হয়তো আমাদের বার করতে হবে। তো কি করে করবো, ছোট করে ফেলি আমরা। তো আমরা জানি যে বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, 1 হয়, আর কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হয়, 1.5। এটাও হয়তো বলে দেওয়া থাকবে আমাকে, না বলা থাকলেও কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা জানি 1.5 হয়, সেটা ব্যবহার করব। ফর্মুলা বসাচ্ছি, N2 by V minus N1 by U equal N2 minus N1 by R, এই তো হবে, আর তো কিছু হওয়ার নেই। তো N2 কত, N2 হচ্ছে 1.5, সেটা বসিয়ে দেবো 1.5, V জানি না, মাইনাস N1 কত 1 আছে, U কত আছে 20 আছে, 20 বসাবো, নিশ্চয়ই নয়, আমরা বসাবো এখানে -20। তার কারণ বস্তু দূরত্ব কোন দিকে আছে, বাঁ দিকে আছে, আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে মেজারমেন্ট হয়েছে, তাই জন্য ইউটা নেগেটিভ। ইকুয়াল করছি N2 minus N1 মানে 1.5 minus 1 by R, R কত আছে 40 আছে, তো 40 লিখলাম। তো এখানে 40 কি প্লাস হবে না মাইনাস হবে, নিশ্চয়ই মাইনাস হবে, কারণ আরটা ওইদিকেই হয়। আমরা বলছিলাম যদি আমরা একটা গোলক কমপ্লিট করি, গোলকের রেডিয়াস কোন দিকে হবে, নিশ্চয়ই ভিতর দিকেই হবে, তো আরটাও নেগেটিভ হলো। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে ভি বার করবো, ভি কত হচ্ছে, তো করে ফেলে দেখুন, এখান থেকে ভি বার করা যেতে পারে। তো এখান থেকে করলে মোটামুটি পাচ্ছ এটা 1.5 minus 1 মানে হচ্ছে 0.5, তো এখান থেকে আসছে হচ্ছে -1/80 হয়। আচ্ছা, তাহলে হলো কি 1.5 by v ইকুয়াল, এটা হয়ে যাচ্ছে +1/20, তাহলে সেটা দিকে গেলে -1/20 হবে আবার।
তাহলে -1/80 -1/20, তো এটাকে আমরা সলভ করতে পারি মাইনাস অফ আমরা 80 এখানে এলসিএম নিচ্ছি, তাহলে হচ্ছে 4 এখান থেকে 1 আর এখান থেকে +4, তাহলে 5/80 হচ্ছে, তাহলে -5/80, তাহলে v কত হবে এখান থেকে v বার করতে পারছো, v হয়ে যাচ্ছে তাহলে -80 × 1.5/5, তাহলে এখান থেকে আমরা v বার করতে পারছি। আমি একটু উপরে এই জায়গাটা করছি, এখানে আমরা v এর মান বার করছি, v হয়ে যাচ্ছে -80 × 1.5 মানে 3/2 আর নিচে আসছে 5, তাহলে এখান থেকে কাটলে হচ্ছে 5 16 80 আর 2 × 16 এটা 24, তাহলে -24 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছো যে ভি কোথায় তৈরি হবে, ভি তাহলে কিন্তু বক্রতলের ডান দিকে তৈরি হবে না, বাঁ দিকে তৈরি হবে। কত দূরে তৈরি হচ্ছে? 24 সেন্টিমিটার দূরত্বে। তাহলে যদি আমার অবজেক্ট থাকে এখানে 20 সেমি দূরে, তাহলে আমার ইমেজ কিন্তু এরকম একটা জায়গায় গিয়ে তৈরি হবে। তো আশা করি বোঝা গেল অঙ্কটা, যেরকম জায়গায় ইমেজ ফর্মেশন হয়েছে এবং আমরা সেখান থেকে যেহেতু নেগেটিভ এলো তাই বুঝতে পারলাম কোন দিকে হলো। তাহলে লিখতে পারবো যে কোন দিকে না, বস্তুর দিকেই আমাদের দর্পণের যে মেরু, দর্পণ নয় এটা একটা বক্রতল, তো বক্রতলের যে মেরু তার থেকে 24 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়। এবার আমরা যেমন প্রশ্ন করছিলাম যে প্রতিবিম্বের অবস্থানের সঙ্গে সঙ্গে প্রতিবিম্বের সাইজ কত হবে, যেমন এখানে আমাদের অবজেক্ট সাইজ বলা ছিল 2 সেন্টিমিটার, তাহলে ইমেজ সাইজ কত হবে? তো আমরা এখান থেকে ম্যাগনিফিকেশন বার করতে পারি। তাহলে m কি? ম্যাগনিফিকেশন m মানে আমরা জানি v/u, v কত? 24, u কত? 20, তাহলে m তে দিলাম 24/20, এটাকে কাটতে পারো, এখন নাও কাটতে পারো। তো কি করতে পারি, m = v/u মানে আমরা আবার লিখতে পারি i/o, ইমেজ বাই অবজেক্ট। তাহলে i কত হচ্ছে? i হচ্ছে 24/20 ইনটু অবজেক্ট, অবজেক্ট হচ্ছে 2 সেন্টিমিটার ছিল, ইনটু 2, তাহলে এখানে কাটলে কি হয়, নিচে 10 আসে, এখান থেকে হয়ে যায় 2.4 সেন্টিমিটার। তাহলে যদি আমার বস্তুর দৈর্ঘ্য 2 সেমি হয়, প্রতিবিম্বের দৈর্ঘ্য হবে 2.4 সেমি, মানে প্রতিবিম্ব একটু আকারে বড় হবে। তো আশা করি অঙ্কটা বোঝা গেল যে কিভাবে আমরা জিনিসটা করলাম। বস্তুর অবস্থান দেওয়া ছিল, আমরা এখান থেকে প্রতিবিম্বের অবস্থান বার করলাম এবং প্রতিবিম্বের সাইজ বার করলাম। তাহলে এরকম টাইপের অঙ্ক আসতে পারে ম্যাক্সিমাম এখান থেকে, এছাড়া একটা কিছু আশা নেই। তাহলে এরকম দু রকম তলের জন্য দিতে পারে, এটা আমাদের বলতেই পারতো যে কোনো একটা উত্তল তলের জন্য করো, তাহলে কিন্তু আরটাকে আমরা পজিটিভ নিতাম সেক্ষেত্রে, আর পজিটিভ নিতাম, ইউ নেগেটিভ যেটা আছে সেটা নেগেটিভই থাকতো, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো রকম আনসার আসতো। সেক্ষেত্রে হতেই পারতো যে ভিটা হয়তো পজিটিভ আসতো, হয়তো এদিকে তৈরি হতো। তো সেটা আমরা কিন্তু আনসার দেখে ঠিক করবো, আগে থেকে আমরা বুঝতে পারবো না যে কোথায় কি তৈরি হবে। পুরোটা অঙ্ক করে বোঝা যাবে যে কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে এবং প্রতিবিম্বের সাইজ কত হচ্ছে। বেশ, চলো দেখি এরপরে নেক্সট যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে আমাদের লেন্স ফর্মুলা। সাধারণ একটা লেন্সের সমীকরণ কি হয় তোমরা সবাই জানো, তো সেই সমীকরণ দিয়ে কিভাবে অঙ্ক করব। তো লেন্স ইকুয়েশন কি আছে? লেন্স ইকুয়েশন সবাই জানো, 1/v - 1/u = 1/f। এই ইকুয়েশনটার সঙ্গে তোমরা কিন্তু অনেক ছোটবেলা থেকেই পড়েছো, ক্লাস 9 থেকে পড়ানো হয় ইকুয়েশনটা, লেন্স ইকুয়েশন যাকে আমরা বলছি 1/v - 1/u = 1/f। সেখানে v টা কি? সেখানে v হচ্ছে কিন্তু প্রতিবিম্বের দূরত্ব, u হচ্ছে আমার বস্তুর দূরত্ব, আর f হচ্ছে কি যে লেন্সটা নিয়েছি তার ফোকাস দৈর্ঘ্য কত হয়। আমরা জেনে নেব যে উত্তল লেন্স যদি হয় তার ফোকাস দৈর্ঘ্য হয় পজিটিভ, অবতল লেন্স যদি হয় ফোকাস দৈর্ঘ্য হয় নেগেটিভ। খেয়াল রাখো, উত্তল লেন্স মানে কনভেক্স লেন্স যেটা, তার যে ফোকাস দৈর্ঘ্য সেটা কত হয়? সেটা পজিটিভ হয়। যাই দিক 10 সেমি 15 সেমি 20 সেমি যাই দিক তাকে পজিটিভ করে কাজ করবে। যদি কনকেভ হয় মানে অবতল লেন্স হয় যদি, তাহলে কি হয়? ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়, 10 15 20 যাই দিক মাইনাস নিয়ে কাজ করবে। বুঝা গেল? কনভেক্স লেন্স কেমন দেখতে হয়? এরকম টাইপের দেখতে হয়। কনকেভ কেমন হয়? এরকম টাইপের দেখতে হয়। এই যেন ভুল না হয়, এরকম টাইপের লেন্স হলে f পজিটিভ, এরকম টাইপের লেন্স হলে f নেগেটিভ, এই যেন কোনোদিন ভুল না হয়। আমরা এবারে এই ধরে অঙ্ক করব। ইউ ভি তো বোঝা গেছে, ইউ দিয়ে দেবে, ভি বার করতে হবে। ইউ নেগেটিভই হয় মোটামুটি, বেশিরভাগ কেসে ইউ নেগেটিভই হবে যদি না আমাদের এখানে কোনো ভার্চুয়াল অবজেক্ট থাকে।
মানে অসৎ বস্তু থাকে। রিয়েল বস্তুই থাকবে জেনারেলি আমাদের যে অঙ্কগুলো আসবে, বেসিক অঙ্কই করে যাবে একদম, কারণ এরকম টাইপেরই অঙ্ক মোটামুটি এক্সামে আসবে। তো প্রশ্নটা লিখে নাও। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে একটি উত্তল লেন্স দেওয়া রয়েছে, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধরো বলে দিয়েছে 15 সেমি এই দিয়েছে, দিয়ে বলছে বস্তুর অবস্থান 20 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি মানে নিশ্চয়ই জানো, প্রকৃতি মানে বস্তুটা মানে প্রতিবিম্বটা অসৎ না সৎ, বস্তুর থেকে সাইজে বড় না ছোট, আর রিয়েল না ভার্চুয়াল, মানে এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু বলতে বলছে, বা কোথায় তৈরি হবে, বা মানে সমশীর্ষ না অবশীর্ষ, এরকম টাইপের জিনিসগুলো বলতে হয়। যেমন 3 টেকনিক মিলিয়ে বলতে হয়, আমি দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। তো কি বলছে তারপরে এখানে বলছে যে ফোকাস দৈর্ঘ্য f দিয়েছে f15, বস্তুর অবস্থান 20 সেমি। ভালো কথা। তো কি করব? এই ইকুয়েশনটা ইউজ করব, পরিষ্কার জিনিস লিখব 1/v minus 1/u। u কত হয়? u জানো 20 সেমি, তো কি লিখব? -20 লিখব, কারণ এখানে কোথাও বলেনি এটা অসৎ বস্তু। তো যখনই আমরা লেন্সের সামনে কোনো বস্তু বসাচ্ছি সঙ্গে সঙ্গে u নেগেটিভই হবে, এছাড়া কিছু হবে না। f কি হবে? f15 হবে, কারণ এটা উত্তল লেন্স বলেছে, অবতল হলে -15 করতাম, বুঝা গেছে আশা করি। তাহলে v কিভাবে বার করছি? 1/15, এটা প্লাস হয়ে গেছে, তাহলে লিখে গেলে কি মাইনাস হবে, -1/20। তাহলে এখান থেকে আমরা একটা লসাগু নিয়ে নেব, কত? 60, তাহলে 4 - 3, তাহলে 1/60, তাহলে v কত হচ্ছে? 60 সেমি। কি এলো? পজিটিভ এলো। পজিটিভ এলো মানে কোথায় তৈরি হবে? লেন্সের ডান দিকে। তাহলে এই যদি আমার একটা লেন্স থাকতো, তাহলে যদি এখানে আমি একটা বস্তুকে বসাতাম, তাহলে এরকম জায়গায় প্রতিবিম্ব পাবো। তো বিষয়টা এমন आंसर এসেছে যে v60 মানে বস্তুর উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হয়েছে, কত দূরে? 60 সেমি দূরে। তো হয়ে গেল প্রতিবিম্বের অবস্থান। এবার নেক্সট যেটা প্রশ্ন হচ্ছে প্রকৃতি নির্ণয় করো। প্রকৃতি কিভাবে বুঝবো? ছোট বড় না কি হচ্ছে? তো যখনই বস্তুর উল্টো দিকে মানে লেন্সের অপর পাশে যখন প্রতিবিম্ব তৈরি হবে, তখন সবসময় বলবো যে সেটা কিন্তু সদ্বিম্বই হবে। সদ্বিম্ব মানে রিয়েল ইমেজ হবে। যদি বস্তুর দিকে প্রতিবিম্ব তৈরি হয় তখনই একমাত্র অসদ্বিম্ব হয়, উল্টো দিকে বলে অলওয়েজ সদ্বিম্বই হবে। বুঝা গেল? আচ্ছা, ভালো কথা, সদ্বিম্ব তো হলো। এবার প্রশ্ন হচ্ছে যে জিনিসটা সমশীর্ষ হবে নাকি অবশীর্ষ হবে? মানে সমশীর্ষ মানে কি? বস্তু যেরকম দাঁড়িয়ে আছে সেরকম দাঁড়িয়ে থাকবে নাকি উল্টো থাকবে, সেটা জিজ্ঞেস করতে হবে। তো লেন্সের ক্ষেত্রে জেনে রাখো, এই যে ছবিটা এঁকেছি না, উপরের দিকে কেটে দিয়েছি, এটা ভুল লিখেছি, এরকমটা কোনোদিন হবে না। কি হবে? নিচের দিকে হবে, এরকম নিচের দিকে একটা প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে নিচের দিকে। অলওয়েজ বস্তু যদি সোজা দাঁড়িয়ে থাকে আমরা কি দেখবো? এরকম একটা উল্টো অসৎ বিম্ব দেখতে, এই মানে অবশীর্ষ প্রতিবিম্ব দেখতে পাবো, যার মাথাটা নিচের দিকে থাকবে। অবশীর্ষ এটা জেনারেল হয়, মানে যে কোনো অঙ্কের জন্য এটা ভ্যালিড, মানে শুধু এই অঙ্কটার জন্য যে ভ্যালিড সেরকম বলছি না। একটা লেন্সের জন্য বস্তু রাখবো, যদি সেটা সদ্বিম্ব হয় তো অবশীর্ষ হবেই। সদ্বিম্ব যদি ক্রাইটেরিয়াটা ফিক্স করে রাখি, সদ্বিম্ব হয়েছে মানে অবশীর্ষ ডেফিনেটলি হয়েছে, এটা ছাড়া হওয়ার কিছু নেই। সদ্বিম্ব হয়েছে মানেই অবশীর্ষ হয়েছে, এটা কিন্তু সমশীর্ষ হওয়ার কোনো চান্স নেই। হলো। নেক্সট কোশ্চেন হচ্ছে যে বস্তুর থেকে বড় হবে না ছোট হবে, তো সেটা কি করে ঠিক করতে পারি? সেটা ম্যাগনিফিকেশন দিয়ে বুঝতে পারবো। ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে m, সেটা মানে v/u। v কত? 60, u কত হয়েছে? u ছিল 20, তাহলে কত হলো? 3। তাহলে m3 মানে কি? একের থেকে বড়, মানে বড় হয়েছে, তাহলে বড় পাবো। বস্তুর যে সাইজ তার থেকে বড় সাইজের একটা প্রতিবিম্ব পাবো, তাহলে এটা একটা বড় প্রতিবিম্ব বা এনলার্জড ইমেজ যাই বলো না। তাহলে তিনটে জিনিস আমরা প্রকৃতিতে বলবো, কি বলবো? সদ্বিম্ব বলবো, অবশীর্ষ বলবো, বড়। তো মোটামুটি অঙ্কে যখনই তোমার এফটা
বলে দেবে না, তখনই কিন্তু আমরা আগে থেকে অঙ্কটা করার আগে থেকেই বুঝতে পেরে যাবো। যখন তোমার এফ বলে দিচ্ছে আর ইউ বলে দিচ্ছে, যখন এই দুটো জিনিস বলা থাকবে, আমরা আগে থেকেই বুঝে যাব যে আনসারটা কি আসতে পারে। কি করে বলে দিই একটুখানি। যখন দেখবে যে ইউ এফ এর থেকে বড় দিয়েছে, ইউ যখন গ্রেটার দ্যান এফ দিয়েছে, এরকম যদি থাকে, তখন এই কেসটাই হবে, বড় হবে, সদ্বিম্ব হবে, অবশিষ্ট হবে। এরকম টাইপ জিনিস এমসিকিউতে অনেক সময় দিয়ে দেয়, দিয়ে প্রশ্ন করে নেচার কি, অবস্থান না বলতেও পারে, বললো যে প্রকৃতি এরকম এরকম হবে কিনা বলো এমসিকিউ। তখন তো পড়ে দেখার সময় থাকে না। দেখবো যখন ইউ গ্রেটার এফ, তার মানে বড় হবে, সদ্বিম্ব হবে, অবশিষ্ট হবেই। যখন ইউ ইকুয়াল এফ দেখবো, যা ফোকাস দৈর্ঘ্য ঠিক সেখানে বস্তুকে বসিয়ে দিয়েছে, তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? অসীমে হবে, ইনফিনিটিতে হবে। এই কেসটাতে কি হবে? প্রতিবিম্ব কোথায় হবে? অসীমে হবে, ইনফিনিটিতে হবে। হলো। যখন যখন দেখবো এফ এর থেকে কম আছে, ইউ যখন যখন লেস এফ, এটা যদি হয়, তখন তখন কি হবে? তখন তখন দেখবো হয়ে যাবে অসৎ বিম্ব। ঠিক এখানে যা হয়েছে ঠিক উল্টো কেসটা হবে, অসৎ বিম্ব হবে, সমশীর্ষ হবে, আর বস্তুর থেকে বড় হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই কেসটাতে আমি যেরকম বললাম যে বড় সদ্বিম্ব অবশিষ্ট, এখানে কিন্তু সবসময় বড় না হয়, কোনো কোনো কেসে ছোটও হতে পারে, সেরকম ইনস্ট্যান্সও রয়েছে। ইউ এর মানের উপর ডিপেন্ড করে সেটা, যে এই বড় ছোটটা ডিপেন্ড করে, এই এম বার করে তোমায় লিখতে হবে, কিন্তু সদ্বিম্ব অবশিষ্টটা কিন্তু ফিক্স। বড় ছোটটা দুটোই হতে পারে এই কেসটাতে, ইউ গ্রেটার এফ যখন বড় ছোট দুটো হতে পারে, মানে যে কোনো একটা কি হতে পারে, দুটোই হতে পারে, বলবো কি করে, ইউ এর উপর ডিপেন্ড করবে, ইউ এর পজিশনের উপর ডিপেন্ড করবে, বড় হবে না ছোট হবে, কিন্তু সদ্বিম্ব অবশিষ্টটা হবে। ইউ ইকুয়াল এফ এ তো ভি ইনফিনিটি হয়ে যাচ্ছে, আর ইউ লেস এফ যখন, তখন বড় হবে। এই কেসটাতে কি কি হচ্ছে দেখো, বড় হচ্ছে, অবশ্যই বড় হবে, ছোট হওয়ার কোনো চান্স নেই। অসদ্বিম্ব হবে, বড় হবে, অসদ্বিম্ব হবে, সমশীর্ষ হবে, সমশীর্ষ। এই তিনটে কেস প্রকৃতি বোঝা গেল। মোটামুটি লেন্সের জিনিস এরকমই করা বই থাকে লেন্স থেকে। এইবার দেখবে লেন্সে একটা মানে ডেফিনেট অঙ্ক আছে, যেটা মোটামুটি এক্সামে দেয়, এবং সেটা দেয় ভুল হওয়ার জন্য, যাতে করে তোমরা ভুল করে আসো সেই জন্য দেয়। তোমরা হয়তো ভুল করবে না, তোমরা হয়তো একটা আনসার বার করে আসবে, কিন্তু ওরা দুটো আনসার চায়। কিরকম জিনিসটা একটু চট করে করি। যেমন ধরো বলে দিলাম যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 15 সেমি, ঠিক আগের অঙ্কটার মতো। আগের অঙ্কে যেখানে বললাম এফ 15 সেমি, এখানেও বললাম এফ 15 সেমি, আর বলে দিলাম ম্যাগনিফিকেশন এটা কিছু 3 বলে দেবে, 3 বা 4 এটা কিছু বলে দেবে, দিয়ে বলবে যে বস্তুর কোন অবস্থানের জন্য এই রকম ম্যাগনিফিকেশন হতে পারে, মানে ইউ এর ভ্যালু কত হলে ম্যাগনিফিকেশন এরকম 3 হতে পারে, এরকম প্রশ্ন করবে। তো এখানে যেটা হয় এই কেসটাতে, ইউ এর যে কোনো দুটো ভ্যালুর জন্য কিন্তু ম্যাগনিফিকেশন 3 বা 4 বেরান যেটা দেবে সেটা হতে পারে। যদি লেস 1 হয়, লেস 1 মানে হাফ, 1/4 এরকম যদি হয়, তাহলে ইউ এর একটা পজিশনের জন্য। আর যদি m গ্রেটার 1 হয়, m গ্রেটার 1 যদি হয়, তাহলে ইউ এর ডেফিনেটলি দুটো পজিশন, মানে u1 এন্ড u2, এই দুটো পজিশনের জন্য m এর ভ্যালু গ্রেটার 1 হতে পারে। m লেস যদি 1 হয়, মানে হাফ হতে পারে, 1/4, 1/8 এরকম হতে পারে, তখন u এর যে কোনো একটা পজিশনের জন্যই ম্যাগনিফিকেশন পাও। আশা করি বুঝতে পারবে। তো অঙ্কটা করলে আরো ভালো বুঝতে পারবে যে কি বলতে চাইছে, যে কেন দুটো অবস্থান হচ্ছে। তো কি করছি দেখো, এখানে আমরা m মানে জানি কি v/u, সেটা বলে দিয়েছি 3। এবার m টা কখনো পজিটিভও হতে পারে, কখনো আবার নেগেটিভও হতে পারে। কি করে বুঝবো m কখন পজিটিভ হবে, m কখন নেগেটিভ হবে? m মানে কি v/u বা i/u, তাই তো? m মানে আবার আমরা বলি i/u, এরকম বলে থাকি, ইমেজ বাই অবজেক্ট এরকম মতো বলে থাকি। এবার দেখো এই ধর একটা লেন্স রয়েছে, উত্তল লেন্স, এখানে রয়েছে বস্তু, এখানে রয়েছে প্রতিবিম্ব। তো ম্যাগনিফিকেশন যখন আমরা দেখব, তখন এই যে আই ইমেজ, এই যে অবজেক্ট, তার যে রেশিওটা, সেখানে কি হয়েছে, এই অবজেক্ট যেটা সেটা অ্যাক্সিসের উপরে রয়েছে, অ্যাক্সিসের উপরে জিনিসটা আমরা বলি পজিটিভ, আর ইমেজ রয়েছে অ্যাক্সিসের নিচে, যাকে আমরা বলি নেগেটিভ।
তাহলে এখানে কি দাঁড়াচ্ছে m ইকুয়াল মাইনাস i বাই u। তো সেক্ষেত্রে কি হয়েছে, যখন যখন আমরা এখানে সদবিম্ব পাচ্ছি, যখন যখন সদবিম্ব পাচ্ছি তখন তখন m নেগেটিভ হয়ে যায়। সদবিম্ব হলে m নেগেটিভ। যখন যখন আমরা অসদবিম্ব পাবো, অসদবিম্ব মানে কি, অসদবিম্ব কোথায় পাওয়া যায়, অসদবিম্ব পাওয়া যায় বস্তুর দিকে, বস্তু যেদিকে সেই দিকেই একটা বড় সদবিম্ব পাওয়া যায়, এই অসদবিম্ব পাওয়া যায়। তখন কি হয়েছে, অবজেক্টও পজিটিভ আর আইও পজিটিভ, তখন কিন্তু আইও পজিটিভ অবজেক্টও পজিটিভ। তাহলে অসদবিম্ব পাওয়ার ক্ষেত্রে আমরা এমটাকে পজিটিভ ধরে নিই। তাহলে দেখো আমরা কি বললাম যে লেন্সের ক্ষেত্রে আমরা একটু আগেই লিখেছিলাম কি, যে সদবিম্ব ছোট বড় দুরকমই হতে পারে, অসদবিম্ব শুধু বড় হয়। এবার এই কেসটাতে, সদবিম্বর কেসটাতে বড় যেটা বললাম, বড়র কেসটা ধরলাম যে একটা অবজেক্টের সাইজ আমার 2 সেন্টিমিটার, তার জন্য প্রতিবিম্ব পেলাম 4 সেন্টিমিটারের, তো বড় হলো তো, তাহলে সদবিম্ব পেলাম কি 4 সেন্টিমিটার দৈর্ঘ্য। আবার অসদবিম্ব 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের পেতেই পারি, তো সেটা বস্তুর দুটো অবস্থানের জন্য কিন্তু হতে পারে। তো সেই জন্য আমরা ভেবে নিই যে সদবিম্বর ক্ষেত্রে এমটা নেগেটিভ, অসদবিম্বর ক্ষেত্রে এমটা পজিটিভ। তো সেরকম ধরেই আমরা করতে হবে। তাহলে ফার্স্টে আমরা করছি সদবিম্বর জন্য। তাহলে সদবিম্ব গঠন হওয়ার ক্ষেত্রে এম ধরে নিচ্ছি তাহলে নেগেটিভ, তাহলে এম কত -3 ধরে নিচ্ছি। আরেকবার করব অসদবিম্বের জন্য, তখন এমটাকে পজিটিভ ধরে কাজ করব। চলো এটা করে ফেলা যাক। তো কি হবে, এখানে v ইকুয়াল হয়ে যাচ্ছে -3u। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল, 1/v -1/u ইকুয়াল 1/f। v এর জায়গায় তাহলে কি বসাবো, -3u বসাবো, -1/u 1/f কত 15। তাহলে এখান থেকে সলভ করা যাক, এখান থেকে মাইনাস কমন নিচ্ছি, 3u নিচ্ছি, 3u নিলে উপরে হচ্ছে 1, এখানে হচ্ছে +3, এখানে হচ্ছে 1/15। তাহলে হলো কি -4/3 u 1/15। তাহলে এখান থেকে u কত হচ্ছে 60/3, অবশ্যই মাইনাস। তাহলে এত সেন্টিমিটার, -60/3 সেন্টিমিটার দূরত্ব যখন বস্তুকে বসাচ্ছি তখন দেখা যাচ্ছে 3 গুণ বিবর্ধিত সদবিম্ব তৈরি হবে। তাহলে u যখন একটা উত্তর পেয়ে যাচ্ছি, u যখন -60/3, মানে বস্তুর সামনে রয়েছে বলি নেগেটিভ, এত সেমি যখন u এর দৈর্ঘ্য, তাহলে এটা u1 বলে লিখি। তখন কি হচ্ছে, আমরা সদবিম্ব পাচ্ছি 3 গুণ বড় সদবিম্ব, এক্ষেত্রে 3 গুণ বড় সদবিম্ব পাচ্ছি। বুঝা গেল? এবার পরেরটা করব, অসদবিম্বের জন্য কাজ করব। অসদবিম্বের জন্য কি বলেছি, এটাকে পজিটিভ ধরবো, তাহলে ভিটা হয়ে গেল +3u, তাহলে এখানে প্লাস করে দেবো জিনিসটাকে, তাহলে 1/+3u - 1/u, তাহলে করলে কি হবে দেখো, এটা মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে এটা কত হচ্ছে -2/3 u হচ্ছে। তাহলে এখান থেকে u কত পাচ্ছি, এটা 30/3 মানে -10। তাহলে u2 যেটা একটা आंसर, u2 হচ্ছে কত -10 সেমি। এটা পাচ্ছি কখন না, এটা এখানে বস্তুকে বসালে, মানে 10 সেমি দূরে বস্তুকে যখন বসাচ্ছি তখন 3 গুণ বড় অসদবিম্ব পাবো। তাহলে এটা একটু আগে বললাম যে আমরা কিন্তু f থেকেই বুঝে যেতে পারি বস্তুকে কোথায় রাখলে কি হবে। তাহলে f কত আছে, 15 আছে। 15 এর থেকে বড় জায়গায় যদি আমি দূরত্বে বসাই তাহলে কি পাই, সদবিম্ব পাই। 60/3 মানে কত, 20, এটা 20 অ্যাকচুয়ালি, তাহলে 20 সেমি দূরে রেখেছি, 15 থেকে বেশি দূরে রেখেছি, 20 সেমি দূরে রেখেছি, তাহলে সদবিম্ব পাবো। আর যখন পোল আর ফোকাসের মাঝে রাখবো তখন কি পাবো, অসদবিম্ব পাবো। এখানে দেখো 15 এর থেকে কম আছে, 10 সেমি আছে, তাহলে অসদবিম্ব পেয়ে গেলাম। তো খুব ইজি না অঙ্কটা। তো যখনই f বলে দেবে m3 বা 2 বা 4 যা খুশি বলুক, এক এক থেকে বড় কিছু বলুক, তখন কিন্তু u এর ভ্যালু দুটো হয়, একটা হয় না। আমি एग्जाम দিয়েছিলাম, সেখানে তোমরা অনেকেই একটা ভ্যালু করেছো, একটা ভ্যালু কিন্তু হবে না, দুটো ভ্যালু হবে। বইতেও যেমন করে দেওয়া হয়েছে এবং করতে দেওয়া হয়েছে, তো ভালো করে খেয়াল করে তোমরা করবে। আচ্ছা চলো
নেক্সট নেক্সট অঙ্ক যাবো। নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের লেন্স মেকার ফর্মুলা রয়েছে। লেন্স মেকারস ফর্মুলা কি আছে? লেন্স মেকার ফর্মুলা সবাই জানো, 1/f ইকুয়াল মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এই তো ফর্মুলা। তো সেখানে কি থাকে? সেখানে একটা লেন্স থাকে, সেই লেন্সের জন্য আমাদের মিউ বলে দেওয়া থাকে, আর লেন্সের যে দুটো তল, লেন্সের যে এই দুটো তল, তো তাদের বক্রতা ব্যাসার্ধ বলে দেওয়া থাকে। ধরো প্রথম তলটার বক্রতা ব্যাসার্ধ r1, সেকেন্ড তলটার বক্রতা ব্যাসার্ধ r2, এগুলো কিন্তু বলে দেওয়া থাকবে। দিয়ে আমাদের বলবে যে f কত বার করো, ওই লেন্সটার ফোকাস দৈর্ঘ্য কত বার করো, এরকম টাইপের থাকে। উত্তল লেন্স বলতে পারে, অবতল লেন্স বলতে পারে, বা কোনো একটা সমতল উত্তল লেন্স বলতে পারে, এরকম ডিফারেন্ট কোশ্চেন থাকে আর কি। তো সেখানে একই রকম ভাবে যেভাবে শিখালাম একটু আগে, যে r1 r2 কে কিন্তু ধরে নিতে হবে যে r1 পজিটিভ না নেগেটিভ, r2 পজিটিভ না নেগেটিভ, সেটা কিন্তু ধরে কাজ করতে হবে। যেরকম এই তলটা, এই যে ফার্স্ট তলটা, যেটা এই তলটার কথা বলছি, এই তলটা যেটা, সেই তলটা দিয়ে যদি আমি একটা গোলক বানাই, তাহলে তার আর কোথায় হবে? ভিতরে হবে না, তখন আর কি হবে? এটা কিন্তু পজিটিভ আর। আর এই যে পরের তলটা, এই তলটা যেটা, এটার কথা বলছি, এই যে পরের তলটা, সেটা দিয়ে যদি গোলক বানাও, তাহলে আর কোথায় হবে? ভিতরে হবে তো, তাহলে সেই আরটা কিন্তু নেগেটিভ হবে, এটা কিন্তু নেগেটিভ হবে। তো সেই কারণে এই r2টাকে আমরা নেগেটিভ ধরে এই ফর্মুলাটাকে আমরা প্লাস বানিয়ে দিই। অনেকেই হয়তো জানো না যে কেন, মানে বইয়ে দেখবে প্রুফ করা রয়েছে 1/r1 মাইনাস 1/r2, পরে দেখবে অঙ্ক করার টাইমে হয়ে যায় এটা প্লাস হয়ে যায়। কেন প্লাস হয় অনেকে বুঝতে পারবে না, এইটাই হচ্ছে কারণ যে কেন প্লাস হয়ে যায়, r2 নেগেটিভ হয় মেইনলি উত্তল লেন্সের জন্য এই জিনিসটা। অন্য লেন্সের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে, ব্যাপারটা ধরে নাও কিভাবে করছি। এই দুটো তল হিসেবে চিন্তা করো যে কোথায় আর পজিটিভ কোথায় আর নেগেটিভ, সেই হিসেবে কিন্তু আমরা করে দেবো। বুঝে গেল? তো বেসিক অঙ্ক কি থাকবে? এখান থেকে মিউ বলে দেবে, r1 r2 বলে দেবে, দিয়ে বলবে f বার করো। তো নিশ্চয়ই পাওয়াটা খুব ডিফিকাল্ট কিছু না, খুব ইজি জিনিস। এবার যেটা এক্সামে দিচ্ছে আজকাল, দেখলাম টেস্ট পেপারে অনেকবার দিয়েছে আর কি, সেটা বলি কি দিয়েছে। সেটা হচ্ছে যে বলে যে এই লেন্সটাকে একটা তরলে নিমজ্জিত করে দেওয়া হলো। একটা লেন্স ছিল, সেই লেন্সের বললো ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। লেন্সটা কাঁচ দিয়ে তৈরি, লেন্সের প্রতিসরাঙ্ক বলে দিয়েছে 1.5। এবার বলছে লেন্সটাকে একটা তরলের মধ্যে ডুবিয়ে দিয়েছে, সেই তরলটা হয়তো জল, তার প্রতিসরাঙ্ক বলে দিচ্ছে 4/3, এরকম বলে দিল। দিয়ে প্রশ্ন হচ্ছে যে এখন যখন জলে ডুবে গেছে লেন্সটা, FL কত, তার ফোকাস কত হলো এখন, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো কি করব? আমাদের আর গুলো বলে দেওয়ার দরকারও নেই, আর লাগবে না এখানে। তো যখন কোনো লেন্সকে জলে ডুবিয়ে দেওয়া হয় বা তরলে ডুবিয়ে দেওয়া হয়, ফর্মুলাটা একটু বদলে যায়। কি হয় ফর্মুলাটা? ফর্মুলা হয়ে যায় 1/f ইকুয়াল মিউ বাই মিউ এল। যে তরলে ডোবালো সেই তরলের প্রতিসরাঙ্ক দিয়ে লেন্সের প্রতিসরাঙ্ককে ভাগ করে দেওয়া হয়, -1 1/r1 প্লাস 1/r2, এই করে দেওয়া হয়। এবার দুটো ইকুয়েশন আমরা কি করব? ভাগ করে ফেলবো। এটা নাম্বার 1 ইকুয়েশন দাও, এটাকে নাম্বার 2 ইকুয়েশন দাও, দিয়ে ভাগ করে দাও ইকুয়েশন দুটোকে। তাহলে কি 1/r1 প্লাস r2 কেটে যাবে উপর নিচে। তাহলে এটা f হলো, এটা fl নাম দিয়ে দাও। হলো? তাহলে এই অঙ্কটা করা যাবে। কিভাবে করব? চলো করি। 1 আর 2 ভাগ করলে কি হচ্ছে? এখান থেকে আসছে fl/f ইকুয়াল মিউ মাইনাস 1 বাই মিউ বাই মিউ l মাইনাস 1, এই তো হচ্ছে। fl তাহলে কত? এটাই আমাদের প্রশ্ন। f কত ছিল? f ছিল 10, তাহলে 10 ইনটু মিউ মাইনাস 1, মিউ ছিল 1.5, মাইনাস 1 করলে কত হয়? হাফ হয়, বাই কি আছে? মিউ বাই মিউ l মাইনাস 1। তাহলে মিউ কত? মিউ হচ্ছে 1.5 মানে 3/2, আর এটা আছে 4/3, তাহলে 4/3 মাইনাস 1, তাহলে 9/8 মাইনাস 1, তাহলে 9 মাইনাস 8 মানে 1/8, তাহলে 8 হয়ে যাচ্ছে পুরোটা গুণ করলে। তাহলে 1 এর 8 হচ্ছে, 8টা উপরে উঠে গেল, তাহলে 8টাকে উপরে লিখে দিচ্ছি। তাহলে উপরে উঠলে কি হচ্ছে? ইনটু 8, তাহলে করলে কি 4, 40 হলো। তাহলে 10 সেমি ছিল, যেই আমি জলে ডোবালাম হয়ে গেল
এইভাবে কিন্তু লেন্সের ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয়ে গেল। এই একইভাবে কিন্তু হতে পারে কি অনেক সময় ফোকাস দৈর্ঘ্য নেগেটিভও হয়ে যেতে পারে। কি করে হয় নেগেটিভ? সেটা হয় তখনই যদি মিউ এল গ্রেটার মিউ হয়। এই কেসটা যদি হয় তখন কিন্তু ফোকাসটা নেগেটিভ হয়ে যেতে পারে। মানে ধরো এফ পজিটিভ ছিল, উত্তল লেন্স ছিল, আমি এটা তরলে ডোবালাম, এমন তরলে ডোবালাম যার প্রতিসরাঙ্ক লেন্সটা যেটা দিয়ে তৈরি, ধরো কাঁচ দিয়ে তৈরি, তার থেকে বেশি প্রতিসরাঙ্কের কোনো একটা তরলে ডুবিয়ে দিলাম এই লেন্সটাকে, তাহলে কি হবে? ওটার ফোকাস দৈর্ঘ্য নেগেটিভ হয়ে যেতে পারে। তাহলে সেটা উত্তল লেন্স হলেও অবতল লেন্সের মতো বিহেভ করবে তখন। এটা হতে পারে কখন বললাম? যখন মিউএল গ্রেটার মিউ। সেক্ষেত্রে বুঝতেই পারছো এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, গিয়ে পুরোটা নেগেটিভ ভ্যালু উত্তর আসবে। আর লাস্ট টপিক দেখাবো, লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট লেন্স ফর্মুলা। সেটাও খুব ইজি একটা জিনিস। ইকুইভ্যালেন্ট লেন্স ফর্মুলা কি হচ্ছে? ইকুইভ্যালেন্ট লেন্স ফর্মুলা, এখানে আমরা ফর্মুলা জানি যে 1/f = 1/f1 + 1/f2। মানে দুটো লেন্স দিয়ে দিচ্ছে আমাদের, দুটো লেন্স তারা পরস্পরের সংস্পর্শে রয়েছে, নিয়ে একটা লেন্স সংস্থা গঠন করেছে। এদের বদলে যদি আমরা একটা মাত্র লেন্স ইউজ করি, এদের বদলে যদি একটা লেন্স নিই, তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? সেটা এই ফর্মুলা দিয়ে হয়। তো আমি দুটোই এখানে উত্তল লেন্স নিয়েছি, এমনটা হতেই পারে একটা উত্তল একটা অবতল দিল, সেক্ষেত্রে কি করবে? তখন f1টা পজিটিভ, f2 নেগেটিভ। প্রথমটা উত্তল, পরেরটা অবতল, এরকম দিয়ে দিয়েছি। তাহলে কি হচ্ছে? f1 পজিটিভ, f2 নেগেটিভ। সেইভাবে কিন্তু এই ফর্মুলাটা দিয়ে কাজ করবে। আর নালে হতে পারে আবার অন্য দিতে পারে যে এরকম লেন্স সংস্থা রয়েছে, তার সামনে একটা বস্তুকে বসালাম, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে জিজ্ঞেস করতে পারে। কি করব? প্রথমে তুল্যাঙ্ক লেন্সের ফর্মুলা দিয়ে f বার করব, তারপরে আমরা লেন্স ফর্মুলা দিয়ে যেটা প্রথম অঙ্ক শেখালাম যে একটা লেন্স থাকলে যেভাবে বস্তুকে বসালে প্রতিবিম্ব তৈরি হয়, একদম সেই ফর্মুলা দিয়ে আমরা কাজ করব। তো এই ছিল আমাদের লেন্সের একদম বেসিক ফর্মুলা। এগুলি মোটামুটি এক্সামে দেখে যাও, এর বাইরে কোনো অঙ্ক আসবে না, এর বাইরে অঙ্ক আসার নেই। তো এইগুলোই মোটামুটি দেখে যাও, আশা করি লেন্সের অঙ্ক নিশ্চয়ই পারবে।